আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিবস টিউটোরিয়ালে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ইন্টারগ্রুপ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয় সেটা নিয়ে এক্সারসাইজ ক্লাস 2 আয়োজন করেছি তোমাদের জন্য। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তবে শুরু করার আগে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে 1 থেকে 22 নাম্বার অর্থাৎ 22টি সেন্টেন্স এখানে দেয়া রয়েছে। তোমরা যারা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েসটা পারো তোমরা এখনই ভিডিওটাকে পজ করবা, ভিডিওটাকে পজ করে এই 22টি সেন্টেন্সে তোমরা উত্তরগুলো খাতায় লিখে ফেলো। লিখে ফেলার পরে এই ভিডিওটাকে আবার চালু করবা এবং আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে দেখবা। আর যারা তোমরা এখনও ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পারো না, ভয়েস চেঞ্জিংটা পারো না, তারা আমার সাথেই থাকো, আমার সাথেই কন্টিনিউ করো, তাহলে খুব সহজেই তোমরা শিখতে পারবা। আর যারা ইতিমধ্যেই শিখেছ তারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পরিপক্ক হবা। চলো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথম বাক্যটি দেখি। যেমন প্রথম 3টি বাক্য দেখো, 1 2 3, এই 3টি বাক্য হু দ্বারা শুরু হয়েছে। হু অ্যাট রাইস, হু রোড দিস প্রোজ, হু লুকড এট মি। 3টি বাক্য হু দ্বারা শুরু হয়েছে। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যদি হু দ্বারা শুরু হয় তাহলে আমরা এই রুলস অনুযায়ী ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটাকে চেঞ্জ করব। খেয়াল করো, তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যদি হু দ্বারা শুরু হয় আমরা এই রুলসটা ফলো করে চেঞ্জ করব। তাহলে হু দ্বারা শুরু হলে আমরা প্রথমে লিখব বাই হোম। তাহলে 1 নম্বর রুলসের জন্য, 1 নম্বর উদাহরণের জন্য আমরা লিখব বাই হোম। ওকে, আমরা বাই হোম লিখলাম। এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, তো অক্সিলিয়ারি ভার্বের জন্য আমরা একটু জায়গা রেখে আমরা লিখব অবজেক্টটাকে সাবজেক্ট, সেটা আমরা করব, কারণ আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, সেটা অনুযায়ী কিন্তু ভার্বটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে অক্সিলিয়ারি ভার্ব লিখার এখানে একটু জায়গা রেখে অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্ট কোনটা দেখো, অবজেক্ট হচ্ছে রাইস, তাই না? ভার্বের পরেরটা রাইস, তাহলে আমরা এখানে লিখব রাইস। ঠিক আছে, রাইস। এবার এটা রয়ে গেছে না অক্সিলিয়ারি ভার্বটা। তোমরা যদি বুঝতে পারো যে এখানে সাবজেক্ট কি বসবে সেটা যদি বুঝতে পারো তাহলে আগেই লিখতে পারো। ঠিক আছে, আমি সহজ করার জন্য পরে লিখেছি। তো অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি যে বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে আমরা সেটাই লিখব, কিন্তু বাক্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা 5টি অক্সিলিয়ারি ভার্ব হাওলাত আনব। অ্যামিজার এবং ওয়াজ ওয়ার, অ্যামিজার এবং ওয়াজ ওয়ার, এই 5টির যে কোনো একটি লিখব। মনে রাখবা, বাক্যের ভার্বটি যদি, মেইন ভার্বটি যদি ভার্ব 1 হয় অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয় এবং তার সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে, বাক্যের ভার্বটি যদি ভার্বের বেস ফর্ম হয় অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অথবা তার সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে সেক্ষেত্রে আমরা লিখব এম ইজ আর, এম ইজ আর। এবং বাক্যের ভার্বটি যদি ভার্ব 2 হয় অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা লিখব ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে ভার্ব দেওয়া আছে অ্যাট, অ্যাট হচ্ছে ভার্ব 2, যার কারণে আমরা লিখব ওয়াজ অথবা ওয়ার। তো রাইসের সাথে কি হবে, রাইসের সাথে হবে ওয়াজ। যেহেতু রাইসটা আনকাউন্টেবল নাউন, এটাকে অবশ্যই সবসময় আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করে থাকি, যার কারণে এটা হবে ওয়াজ, রাইস ওয়াজ, বাই হোম ওয়াজ রাইস। ওকে, এরপরে আমরা লিখব রুলসে, দেখি কি আছে, বি বিন বিং, বি বিন বিং, এই 3টা। তো এই 3টা লেখার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই 3টা মাঝে মাঝে লিখতে হবে, মাঝে মাঝে লিখতে হবে না। এখন এই 3টা আমরা কখন লিখব? বি কখন লিখব? বাক্যে যদি মোরাল অক্সিলিয়ারি থাকে, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাস্ট, মাইট, নিড, ডেয়ার, অট টু, বি গোয়িং টু, মানে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, তারপর বি টু, তার মানে হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, যদি এগুলো থাকে সেক্ষেত্রে আমরা লিখব বি। এরপরে বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে সেক্ষেত্রে আমরা লিখব বিন। বাক্যে যদি এমিজ আর ওয়াজ ওয়ার থাকে এবং মূল ভার্ব যেটা তার সাথে যদি আইনজি থাকে সেক্ষেত্রে আমরা লিখব বিং। তার মানে এখানে এই 3টা লেখার মতো যে উৎসগুলো থাকা দরকার সেগুলো কিছুই নাই, যার কারণে আমরা এই 3টা এখন লিখব না। এরপর আমরা ভার্ব 3 লিখব। ভার্ব হচ্ছে এখানে অ্যাট, অ্যাটের ভার্ব 3 হচ্ছে ইটেন। ওকে, এরপরে আমরা লিখব কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক। তাহলে আমাদের প্রথম বাক্যটা ডান, বাই হোম ওয়াজ রাইস ইটেন। খুব সুন্দরভাবে আমরা প্রথম বাক্যটা আল্লাহর রহমতে করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা হোয়াটের যে বাক্যগুলো দিয়েছে আমরা সেগুলো করি। এখানে 3টা বাক্য, হোয়াট,
হোয়াট দেখো, হোয়াট থিংস ইজ হি মেকিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডিড হি মেক। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হোয়াট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করব। দেখো এখানে এই যে রুলসটা আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে হোয়াট বসাবো, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব 3 বাই সাবজেক্টকে অবজেক্ট, এরপরে কোয়েশ্চেন মার্ক। তো এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবা, মনে রাখবা। আমরা প্রথম বাক্যটা দেখি, হোয়াট থিংস ইজ হি মেকিং। আমরা এখানে প্রথমে কি বসাবো, হোয়াট। মনে রাখবা, বাক্যে যদি হোয়াটের পর কোনো অতিরিক্ত অংশ দেওয়া থাকে, যেটা অর্থাৎ ভার্বের আগ পর্যন্ত আমরা হোয়াট মানে এখানে এই হোয়াট মানে হলো হোয়াট থেকে ভার্বের আগ পর্যন্ত পুরো অংশটা। আমি আবার বলছি, এখানে আমি হোয়াট লিখব, এই যে হোয়াট লিখলাম, ঠিক আছে। তো এই হোয়াট মানে হলো হোয়াট থেকে এই ভার্বের আগ পর্যন্ত পুরোটা, তার মানে থিংসও আমাকে লিখতে হবে, থিংস, হোয়াট থিংস। ওকে, ঠিক আছে, হোয়াট থিংস। আর যদি কোনো কিছু দেওয়া না থাকে সেক্ষেত্রে শুধুই আমরা হোয়াটটাই লিখবো। ওকে, এরপর আমরা অক্সিলারি ভার্ব লিখবো, অক্সিলারি ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, কোনো অক্সিলারি দেওয়া থাকলে আমরা সেটাই লিখবো, তাই না? তো এখানে আমি লিখলাম, ঠিক আছে, ইজ লিখলাম, ঠিক আছে, হোয়াট থিংস ইজ। ওকে, তো এখানে ইজ লিখলে ভুল হবে। তো ভুল হবে কেন, সেটা ইজের পরিবর্তে কি হবে সেটা আমি পরে বলবো, ঠিক আছে। এটা আমি আপাতত লিখে ফেললাম। এরপর আমি ভার্ব 3 লিখবো। দেখো ভার্ব 3, ভার্ব হচ্ছে এখানে মেকিং, তাই না, মেকিং। তো মনে রাখবা, আমরা বলেছিলাম যে কোনো অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটাই লিখবো, ঠিক আছে। এখানে ইজ দেওয়া আছে, আমরা ইজ লিখেছি। খেয়াল রাখবা, যদি টু বি ভার্ব দেওয়া থাকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দেওয়া থাকে এবং মেন ভার্বের সাথে যদি আইএনজি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিলারির পরে নতুন করে আমরা বিং যোগ করব। তো এখানে একটু জায়গা রাখি, আমরা বিং যোগ করব, ঠিক আছে। আমি ব্যাখ্যাটা আবার করছি। বাক্যে যদি টু বি ভার্ব থাকে এবং মেইন ভার্বের সাথে যদি আইএনজি যদি থাকে, সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব লেখার পরে বিং যোগ করব। ওকে, এরপর আমরা ভার্ব 3 লিখব। তো ভার্ব হচ্ছে এখানে মেকিং, তাই না। এটাকে ভার্ব 3 যদি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে মেড, তাই না, মেড। মেকের ভার্ব 3 হচ্ছে মেড। ওকে, এরপর আমরা বাই লিখব, বাই লিখব। তারপরে আমরা লিখব সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। সাবজেক্ট হচ্ছে এখানে হিটাকে অবজেক্ট বানালে হবে হিম। তারপর আমরা কোয়েশ্চেন মার্ক দেব। এখানে এই ভার্বটা ইজটা এখানে ভুল। কেন সেটা ভুল আমি বলি, একটু খেয়াল করো। এখানে ইজটা হয়েছে হি এর কারণে, কারণ হিটা এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। হোয়াট থিংস ইজ হি মেকিং, ঠিক আছে, হিটাই মূলত এখানে সাবজেক্ট। তো হি এর কারণে এখানে ইজ বসেছে, কারণ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। হি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ইজ বসেছে। ওকে, কিন্তু এখানে সাবজেক্টটা কি খেয়াল করো, এখানে সাবজেক্ট কি, এখানে তো আর হি নাই, সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে হোয়াট থিংস। আমি আবার দেখাচ্ছি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েস, এখানে সাবজেক্ট হচ্ছে হি। তো হি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ইজ বসেছে। তো এখানেও যদি আমরা ইজ বসাই, এটা ভুল হবে, কারণ এখানে সাবজেক্ট কিন্তু হি নাই, হিটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এই যে হিম হয়ে গিয়েছে। যার কারণে এই ইজটা পরিবর্তন করতে হবে, কারণ এই সাবজেক্ট হচ্ছে হোয়াট থিংস, এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হোয়াট থিংস। তো হোয়াট থিংস অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে, এখানে হি অনুযায়ী ভার্ব বসেছে, এখানে বসবে হোয়াট থিংস অনুযায়ী। তো হোয়াট থিংস এখানে অ্যাজ দেয়া আছে, তার মানে এটা ফ্লুরাল ফর্ম, এই সাবজেক্ট হচ্ছে ফ্লুরাল, তাহলে ভার্বটাও ফ্লুরাল হবে। তো ইজের একটা সমগোত্রীয় ভার্ব আছে ফ্লুরাল, যেটা হলো আর, এখানে আর বসাতে হবে, ঠিক আছে। এখন তুমি যদি আর বসাও, টেন্সের কোনো পরিবর্তন হবে না, কারণ ইজ থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট, আর থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার আর থাকলেও এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এম ইজ আর এই তিনটা কিন্তু সমগোত্রীয়, এম ইজ আর এই তিনটা প্রেজেন্টেই ব্যবহৃত হয়, এবং সাবজেক্ট অনুযায়ী তুমি কোথাও এম লিখবা, কোথাও ইজ লিখবা, কোথাও আর লিখবা, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়াজ ওয়ার আনা যাবে না, কারণ ওয়াজ ওয়ার এটা ফার্স্টে ব্যবহৃত হয়। তা আমি আবার বলছি ব্যাখ্যাটা, এখানে ইজ হয়েছে কারণ এখানে সাবজেক্ট হি, এই কারণে হি এর সাথে ইজ হয়।
আবার এখানে ইজ হয়নি, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে হোয়াট থিংস, এটা প্লুরাল, এই কারণে আর হয়েছে। ওকে, তাহলে আমরা এটা কমপ্লিট করলাম, হোয়াট থিংস আর বিং মেড বাই হিম। চলো এবার আমরা 2 নাম্বার কমপ্লিট করি। 2 নাম্বার বলতে এখানে আমরা নাম্বার 5, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, তো হোয়াট থাকলে আমরা প্রথমে হোয়াট লিখব। ঠিক আছে, এখানে আর ডু অক্সিলিয়ারি, এটার মাঝখানে আর কোনো কিছু নেই, এখানে থিঙ্ক ছিল, তার মানে শুধু হোয়াটই হবে। এরপর অক্সিলিয়ারি ভার্ব। ওকে, অক্সিলিয়ারি হিসেবে এখানে কি দেওয়া আছে, ডু দেওয়া আছে, তাই না? মনে রাখবা, যদি ডু ডিড ডাস থাকে সেগুলো আমরা প্যাসিভ ভয়েসে লিখবো না। শুধু ডু ডিড ডাস থাকলে সেগুলো আমরা প্যাসিভ ভয়েসে লিখবো না। অক্সিলিয়ারি হিসেবে যদি ডু এবং ডাস থাকে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যদি ডু এবং ডাস থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো এম ইজ আর। আমি আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু এবং ডাস থাকে, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি হিসেবে লিখবো এম ইজ আর। আর যদি ডিড দেওয়া থাকতো আমরা লিখতাম ওয়াজ এবং ওয়ার, যে কোনো একটা, ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা। তাহলে এখানে ডু দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এম ইজ আর। তাহলে হোয়াট কি হবে, ইজ হবে, হোয়াট ইজ। হোয়াটের সাথে সাধারণত শুধু হোয়াট থাকলে সাধারণত কি হবে, সিঙ্গুলার ভার্বটা হবে হোয়াট ইজ। ওকে, এরপর আমরা লিখবো ভার্ব 3। তো ভার্ব 3 দেখো, ভার্ব হচ্ছে এখানে কি ওয়ান্ট, তো ওয়ান্টের পাত্র হচ্ছে ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। তারপর আমরা লিখবো বাই, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, তো ইউর অবজেক্টও ইউ, এরপরে কোয়েশ্চেন মার্ক, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, তাহলে আমাদের এটাও শেষ। আমরা এবার 7 নাম্বারে চলে যাব, 6 নাম্বারে আমরা 6 লিখি। ওকে, দেখো হোয়াট দেয়া আছে, যার আমরা হোয়াটই লিখলাম। এরপর আমরা অক্সিলিয়ারি ভার্ব লিখবো, তো অক্সিলিয়ারি এখানে ডু ডিড ডাজ দেওয়া আছে, তাই না? ডিড, এই টু ভার্ব দেওয়া আছে, তো এগুলো আমরা লিখবো না। আমরা বলেছিলাম ডু এবং ডাজ থাকলে আমরা লিখবো এম ইজ আর, ডিড থাকলে লিখবো ওয়াজ অথবা ওয়ার অক্সিলিয়ারি হিসেবে। তাহলে ডিড দেওয়া আছে, আমরা লিখবো ওয়াজ অথবা ওয়ার। এখানে ওয়াজ হবে, আমি বলেছিলাম শুধু হোয়াট থাকলে আমরা সাধারণত সিঙ্গুলার ভার্বটা ইউজ করি। যদি সেটা ফার্স্ট টেন্স হয় তাহলে ওয়াজ লিখবো, আর যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা ইজ লিখবো। ঠিক আছে, তাহলে হোয়াট ওয়াজ। এরপরে আমরা লিখবো ভার্ব 3। তো এখানে ভার্ব হচ্ছে মেক, তো মেকের ভার্ব 3 হচ্ছে মেড, হোয়াট ওয়াজ মেড। ওকে, এরপর হচ্ছে বাই, এরপর আমরা বাই লিখবো। তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে হি, তো হি এর অবজেক্ট হচ্ছে হিম। এরপরে কোয়েশ্চেন মার্ক, আমরা কোয়েশ্চেন মার্ক দিলাম। তাহলে আমাদের বাক্য হয়ে গেল। এবার আমরা হোমের যে রুলসটা আছে সেটা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হোম দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এখন আমরা সেটা দেখব। দেখো 7, 8, 9 এই 3টা বাক্য দেখো হোম দ্বারা শুরু হয়েছে, দেখেছো? তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সেগুলোকে পরিবর্তন করব। হোম দ্বারা শুরু হলে আমাদের এই রুলসটা ফলো করতে হবে। এখানে দেখো প্রথমে হু লিখবো, এরপরে অক্সিলিয়ারি ভার্ব লিখবো, ভার্ব 3, এরপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে প্রথমে আমরা লিখব, খেয়াল করো, হোম দ্বারা শুরু যদি হয়, এই যে হোম দ্বারা শুরু হলে আমরা প্রথমে লিখব হু, তাহলে আমি হু লিখলাম। ওকে, এরপরে লিখব অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব লেখার ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা একটু দেখে নিই, এখানে দেখো হোম ডিড ইউ সি অন দ্য রোড, তো এখানে অক্সিলিয়ারি হিসেবে ডিড দেয়া আছে। আমরা বলেছিলাম যে অ্যাক্টিভে যদি ডু এবং ডাস থাকে আমরা অক্সিলিয়ারি হিসেবে প্যাসিভ ভয়েসে লিখব এম ইজ আর, আর যদি ডিড থাকে লিখব ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে আমরা লিখব ওয়াজ, যেহেতু এখানে ডিড দেয়া আছে। হু ওয়াজ সিঙ্গুলার, সাধারণত সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে হু ওয়াজ, হু আর অক্সিলিয়ারি হিসেবে আমরা ওয়াজ লিখলাম। এরপরে ভার্ব 3, ভার্ব হচ্ছে এখানে দেখো সি, তাহলে সি এর ভার্ব 3 হচ্ছে সিন, হু ওয়াজ সিন। এরপরে বাই লিখবো, তাই না? মনে রাখবা, এই বাই লেখার আগে মনে রাখবা যদি ভার্ব 3 পর অতিরিক্ত কোনো অংশ দেয়া থাকে সেক্ষেত্রে আমরা সেটা লিখে ফেলব। আমি আবার বলছি, ভার্ব 3 পর আমরা কি লিখব, যদি ভার্বের পরে অতিরিক্ত কোনো অংশ দেয়া থাকে সেটা আমরা ভার্ব 3 পর লিখে ফেলব। হু ওয়াজ সিন অন দ্য রোড, দেখো অন দ্য রোড দেওয়া আছে। এরপর আমরা বাই লিখব, বাই, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট হবে ইউ। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে হু ওয়াজ সিন অন দ্য রোড বাই ইউ।
তাহলে আমাদের এই বাক্যটা শেষ হয়ে গেল। এর পরের বাক্য আমরা দেখি একটু। একইভাবে এখানে হোম হ্যাজ হি বিটেন, হোম দ্বারা শুরু, যার কারণে আমরা প্রথমে লিখব হু, হু লিখলাম, ঠিক আছে। এরপরে আমরা অক্সিলারি ভার্ব লিখবো। এখানে অক্সিলারি হিসেবে কি ডু ডিড ডাজ দেওয়া আছে? না, এখানে অন্য অক্সিলারি দেওয়া আছে, তো যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখবো তাহলে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে অক্সিলারি হিসেবে হ্যাজ দেওয়া আছে, আমরা হ্যাজই লিখলাম। তো এরপর আমরা ভার্ব 3 লিখবো। আমরা ভার্বটা দেখি বিটেন, তাই না, আমরা বিটেনই লিখলাম, একটু জায়গা রাখলাম, কেন সেটা একটু পরে বলছি। এরপর আমরা বাই লিখবো, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হিটাকে অবজেক্ট বানালে হবে হিম, এরপরে কোয়েশ্চেন মার্ক, আমরা কোয়েশ্চেন মার্ক দিলাম। তো এখানে জায়গাটা কেন রাখলাম খেয়াল করো। অক্সিলারি ভার্ব হিসেবে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা সেই অক্সিলারির পরে বিন লিখবো সব সময় প্যাসিভ করার সময়। হু হ্যাজ বিন বিটেন বাই হিম, তাহলে আমাদের এই বাক্যটাও হয়ে গেল। তারপর আমরা নাম্বার 9 দেখব, হোম ডিড হি ওয়ান্ট। তো হোম দ্বারা শুরু হলে আমরা প্রথমেই লিখবো হু, তারপরে দেখো অক্সিলারি ভার্ব, অক্সিলারি কি দেয়া আছে? ডু ভার্ব দেয়া আছে, তার মানে ডু ডিড ডাজ। এটা আমরা লিখবো না, আমরা কি লিখবো মনে আছে তোমাদের? ডিড থাকলে ওয়াজ বা ওয়ার, আর ডু এবং ডাজ থাকলে এম ইজ আর। যেহেতু ডিড আছে আমরা লিখবো ওয়াজ, ঠিক আছে, হু ওয়াজ। এরপর আমরা লিখবো ভার্ব 3। তো ভার্ব হচ্ছে এখানে ওয়ান্ট, ওয়ান্টের ভার্ব হচ্ছে ওয়ান্টেড, হু ওয়াজ ওয়ান্টেড। এরপর আমরা লিখবো বাই, সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হিকে অবজেক্ট বানালে হবে হিম, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা খুব সহজে আল্লাহর অশেষ রহমতে আমরা হোম যুক্ত বাক্যগুলোকে চেঞ্জ করলাম। আমরা এবার 10, 11 এবং 12, 13 এগুলো করব। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ এগুলো থাকে, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ যদি এগুলো থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, এখন আমরা সেগুলো শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ এগুলো থাকে, এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, এখন আমরা সেগুলোই শিখবো ইনশাল্লাহ। চলো আমরা একটু দেখে নিই। প্রথম বাক্যটা 10 নম্বর দেখো, হোয়ার ডু দে অ্যারেঞ্জ দ্য পার্টি। এখানে হোয়ার দ্বারা শুরু হয়েছে, তো এরকম যদি হয় হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ এগুলো যদি থাকে, তাহলে আমরা সেগুলোই প্রথমে লিখবো। তো যেহেতু এখানে হোয়ার আছে, আমরা প্রথমেই হোয়ারটাই লিখবো। ওকে, এরপর আমরা লিখবো অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে অক্সিলিয়ারি হিসেবে ডু দেওয়া আছে, তো আমরা জানি যে ডু এবং ডাজ থাকলে আমরা লিখবো এম ইজ আর, তাই না? তাহলে হোয়ারের সাথে এখানে ইজ হবে। ওকে, কেন ইজ হবে একটু পরেই তুমি বুঝতে পারবা। দেখো, এরপর আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্টকে এখানে দেখো, হোয়ার ডু দে অ্যারেঞ্জ দ্য পার্টি, মেন ভার্ব হচ্ছে অ্যারেঞ্জ, তাহলে অ্যারেঞ্জের পরে যেটা আছে সেটাই অবজেক্ট, দ্য পার্টি, তাহলে পার্টি এখানে আসবে, দ্য পার্টি। খেয়াল করো, এখানে সাবজেক্ট কিন্তু এখন দ্য পার্টি, তাই না? এই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছি দ্য পার্টি, তো দ্য পার্টির সাথে ইজ হয়, দ্য পার্টি সিঙ্গুলার থার্ড পারসন, এই কারণে ইজ হবে, ঠিক আছে, আমি ইজটা আগেই লিখে দিয়েছি। এরপরে আমরা বি, বিন, বিং এগুলো লিখবো আবার লিখবো না, ঠিক আছে। কখন লিখবো? যদি বাক্যে, এর আগে আমি বলেছি, যদি মোডাল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, যদি মোডাল অক্সিলারি থাকে আমরা বি লিখবো, যেহেতু এখানে কোনো মোডাল অক্সিলারি নেই আমরা বি লিখবো না। আবার বিন কখন লিখবো? বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, যেহেতু এখানে হ্যাভ হ্যাজ হ্যাড নাই আমরা বিনও লিখবো না। আর বিন কখন লিখবো? বাক্যে যদি টু বি ভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ আর, এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে আমরা বিং লিখবো। যেহেতু এখানে টু বিও নাই, ভার্বের সাথে আইএনজিও নাই, যার কারণে আমরা বিংও এখানে লিখবো না। তার মানে এই তিনটার কোনোটাই আমরা লিখবো না, আমরা চলে যাবো ভার্ব 3-তে। তো ভার্ব হচ্ছে এখানে অ্যারেঞ্জ, বাক্যের ভার্ব হচ্ছে অ্যারেঞ্জ, এটাকে ভার্ব 3 বানাবো, তাহলে হবে অ্যারেঞ্জড। তাহলে হোয়ার ইজ দ্য পার্টি অ্যারেঞ্জড, এরপরেই আমরা বাই লিখবো। এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে দে, দেকে অবজেক্ট বানালে হবে দ্যাম, এরপর আমরা কোয়েশ্চেন মার্ক দেব। ওকে, হোয়ার ইজ দ্য পার্টি অ্যারেঞ্জড বাই দ্যাম, তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল। এরপরে আমরা 11-এ চলে যাব, হোয়াই ডু ইউ হেট দ্য পুয়ার।
হোয়াই ডু ইউ হেট দ্য ফুড। একইভাবে যেহেতু হোয়াই আছে আমরা এই যে প্রথমে হোয়াই লিখব, তারপরে দেখো অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বটা আমি এখানে ধারণা করে লিখবো না, তোমাদের আগে তো প্রথমে লিখে দিয়েছি, এখন একটু খালি রেখে পরে সাবজেক্টটা বসাবো। তাহলে অক্সিলারি ভার্ব লেখার আগে আমরা সাবজেক্ট লিখি, অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্ট কোনটা? দ্য পুয়ার। তাহলে এখানে হেট হচ্ছে ভার্ব, ভার্বের পরেরটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে দ্য পুয়ার। ওকে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানালাম, এখন অক্সিলারিটা লিখবো। তাহলে দ্য পুয়ারের সাথে অক্সিলারি কী হবে বলো দেখি? এখানে তো ডু দেওয়া আছে, আমরা তো ডু লিখবো না, ডু থাকলে অ্যামিজার। তাহলে দ্য পুয়ারের সাথে কী হবে? ইজ, তাই না? দ্য পুয়ার ইজ। ওকে, তাহলে হোয়াই ইজ দ্য পুয়ার হয়ে গেল আমাদের এতটুকু। এরপর আমরা বি, বিন, বিং, এই তিনটা আমরা লিখবো অথবা লিখবো না। কখন লিখবো একটু আগে আমি বলেছি, এগুলো লেখার কোনো উপসর্গ বা এগুলো লেখার কোনো উৎস যে কারণে লিখতে হবে এখানে কোনো কারণে এখানে দেওয়া নাই। বি আমরা তখন লিখি যদি এখানে মোরাল অক্সিলারি থাকে, যেহেতু এখানে মোরাল নাই বি লিখবো না। আবার বিন কখন লিখি? যদি এখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, যেহেতু এখানে হ্যাভ হ্যাজ হ্যাড নাই বিনও লিখবো না। একইভাবে বিংও লিখবো না, কারণ এখানে টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি দেওয়া নাই। টু বি মানে অ্যামিজার ওয়াজার, আর ভার্ব হচ্ছে এখানে হেট, হেটের সাথেও আইএনজি নাই, ঠিক আছে? যার কারণে আমরা কি লিখবো না? বিংও লিখবো না। তার মানে আমরা ভার্বের দিকে চলে যাব, ভার্ব 3 লিখবো। ভার্ব হচ্ছে এখানে হেট, তো হেটের ভার্ব 3 হচ্ছে হেটেড। হোয়াই ইজ দ্য পুয়ার হেটেড। এরপর আমরা লিখবো বাই, হচ্ছে বাই দেওয়া আছে, তারপর সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউকে অবজেক্ট করলে হবে ইউ, তারপরে কোয়েশ্চেন মার্ক। ওকে, তাহলে আমরা লিখে ফেললাম। এরপর আমরা 12 নম্বরে চলে যাব। দেখো এই যে 12, হোয়েন উইল দে রিপেয়ার ইট। তো হোয়েন দ্বারা শুরু হলো, আমরা প্রথমে হোয়েন লিখবো। তারপরে দেখো রুলসে কি আছে? অক্সিলারি ভার্ব, তো এখানে অক্সিলারি হিসেবে কি দেওয়া আছে? উইল দেওয়া আছে। অক্সিলারি হিসেবে যদি ডুরির নাচার অন্যগুলো দেওয়া থাকে আমরা সেগুলোই লিখবো, তাইলে হোয়েন উইল লিখবো। ওকে, এরপর আমরা কি লিখবো? দেখো অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হচ্ছে এখানে কি? ভার্ব হচ্ছে রিপেয়ার, রিপেয়ারের পরে যেটা আছে সেটা অবজেক্ট, তাহলে ইট, ইটকে সাবজেক্ট বানালে ইটই হবে। ওকে, এরপরে বি, বিন, বিং আমরা লিখবো। মনে আছে তোমাদের বি আমরা কখন লিখি? যদি কোনো মোরাল অক্সিলারি থাকে। এখানে উইলটা দেওয়া আছে মোরাল অক্সিলারি, তাহলে কিন্তু আমরা বি এখানে লিখবো। এখন বি এখন লিখলাম। ওকে, এরপর আমরা ভার্ব 3, ভার্ব হচ্ছে রিপেয়ার, তাহলে রিপেয়ারের ভার্ব 3 হচ্ছে রিপেয়ার্ড। ওকে, এরপর আমরা বাই লিখবো, বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে দে, তাই না? দেকে অবজেক্ট বানালে হবে দ্যাম। ওকে, এরপরে কোয়েশ্চেন মার্ক, আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। এই তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল। এরপরে আমরা 13 নম্বরে চলে যাব। হাউ দিয়ে বাক্যটা শুরু, হাউ দিয়ে শুরু হলে আমরা প্রথমে হাউ ই লিখবো। তারপরে দেখো রুলসে আছে এই অক্সিলারি ভার্ব, দেখো এখানে কোনো অক্সিলারি দেওয়া আছে কি না? অক্সিলারি হিসেবে এখানে ডিড দেওয়া আছে, তাই না? আমরা ডিড লিখবো না, ডিড থাকলে আমরা লিখবো ওয়াজ বা হয়। আর তাহলে ওয়াজ, হাউ ওয়াজ, ঠিক আছে? ওয়াজ কেন হবে অথবা কেন হবে না একটু পরে বলছি। ওকে, তারপরে দেখো আমরা লিখব অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্ট এখানে কে? দেখো ডু হচ্ছে ভার্ব, ভার্বের পরেরটা, তাহলে দ্যাট, দ্যাটটা এখানে লিখব। তাহলে দ্যাটের সাথে ওয়াজ হয়, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ এখানে হয়। ওকে, এরপর আমরা বি, বিন, বিং। তো বি, বিন, বিং লেখার এখানে কোনো কিছু নাই, যেহেতু ডু অক্সিলারি হিসেবে ডিড দেওয়া আছে, এখানে বি, বিন, বিং এগুলো আমরা লিখবো না, ঠিক আছে? ওকে, এরপর আমরা লিখবো ভার্ব 3, ঠিক আছে? এই যে ভার্ব 3, তো ভার্ব হচ্ছে এখানে ডু, ঠিক আছে? ডু এর ভার্ব 3 হচ্ছে ডান, তাহলে হাউ ওয়াজ দ্যাট ডান। ওকে, এরপর আমরা লিখবো বাই, সাবজেক্টকে এরপরে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউকে অবজেক্ট বানালে হবে ইউ, এরপর কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা 13 নাম্বারও আল্লাহর রহমতে করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এগুলো সবগুলো একই রুলসের, এগুলো একসাথে আমরা এখন করব। দেখো এই রুলসটা হবে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডিড, ডু, অর্থাৎ প্রথমে যদি অক্সিলারি ভার্ব দেয়া থাকে সেক্ষেত্রে সেই বাক্যগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এখন আমরা সেটা শিখব।
তাহলে আমাদের এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেগুলো অক্সিলারি ভার্ব দিয়েই শুরু হয়, সেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এটা, প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো, দেখো এখানে, এরপরে অবজেক্টকে সাবজেক্ট করব, এরপরে বি, বিন, বিং, এটা তো কি এনো বসাতে হয় তোমরা জানো সেটা, এরপরে ভার্ব 3, এরপরে বাই, সাবজেক্টকে অবজেক্ট, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা প্রথমটা করি, আমরা 14 নাম্বারটা লিখি এখানে, হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। ঠিক আছে, তো আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব লিখব। তো এই অক্সিলিয়ারি ভার্বটা লেখার আগে আমরা যদি অবজেক্টকে সাবজেক্ট বানাই, সেক্ষেত্রে আমাদের জন্য অক্সিলিয়ারি লেখাটা সুবিধা হয়ে যাবে। দেখো সেটা অনেক সুবিধার হবে, এই কারণে আমরা অক্সিলিয়ারি ভার্বটা এখানে লিখবো না, এখন আগে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো একটু জায়গা রেখে। তো অবজেক্টটা কি, দেখো অবজেক্ট থাকে ভার্বের পরে, ফিনিশড হচ্ছে ভার্ব, এরপরে ইউর ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, ইউর ওয়ার্ক। তাহলে আমরা এখানে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তাহলে লিখবো ইউর ওয়ার্ক। ওকে, ঠিক আছে। তো এবার অক্সিলিয়ারি ভার্বের দিকে তাকাও, অক্সিলিয়ারি এখানে কি দেয়া আছে, হ্যাজ দেয়া আছে, হ্যাভ দেয়া আছে, তাই না? তো ইউর ওয়ার্ক অনুযায়ী এখানে অক্সিলিয়ারি ভার্ব বসবে। তো হ্যাভ বসবে নাকি হ্যাভের সমগোত্রীয় হ্যাজ আছে সেটা বসবে, ঠিক আছে? হয় হ্যাভ বসবে না হলে হ্যাজ বসবে। হ্যাড এখানে বসাতে পারবে না, কারণ হ্যাডটা যদি বসাও তাহলে সেটা টেন্সের পরিবর্তন হয়ে যাবে, কালের পরিবর্তন করা যাবে না, কিন্তু ভার্ব পরিবর্তন করা যাবে সাবজেক্ট অনুযায়ী। এখানে ইউ ছিল, ইউর সাথে হ্যাভ হয়েছে, ইউর সাথে হ্যাভ হয়, কিন্তু ইউর ওয়ার্কের সাথে কি হ্যাভ হয়? দেখো ইউটা সেকেন্ড পারসন, এটার সাথে হ্যাভ হয়। ওকে, ইউর ওয়ার্ক, ইউর ওয়ার্ক এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাভ হয় না, এটা হবে হ্যাজ। তাহলে হ্যাজ ইউর ওয়ার্ক। ওকে, আমরা লিখে ফেললাম। এরপরে বি, বিন, বিং এগুলোকে লিখবো। হ্যাঁ, এখান থেকে একটা লিখতে হবে, কারণ এখানে হ্যাভ দেয়া আছে। আমরা জানি হ্যাভ হ্যাজ অ্যাড থাকলে আমরা বিন লিখি, তাহলে এখানে আমরা বিন লিখবো। ওকে, এরপরে ভার্ব 3, ভার্ব হচ্ছে এখানে কি, ফিনিশ, তাহলে আমরা ভার্ব 3 লিখবো, ফিনিশড। ফিনিশড কিন্তু ভার্ব 3, যে বাক্যে হ্যাভ হ্যাজ অ্যাড থাকবে সেই বাক্যে ভার্ব 3 থাকবে, তাহলে তোমার এখানে সুবিধা, শুধু এখান থেকে এনে বসাই দিবা এই। ওকে, এরপরে আমরা বাই লিখব, তারপর আমরা সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। সাবজেক্ট এখানে কি দেওয়া আছে, ইউ, তাই না? ইউটা হচ্ছে সাবজেক্ট হ্যাভের পরে, তাহলে ইউটাকে অবজেক্ট বানালে ইউই হবে, এরপরে কোয়েশ্চেন মার্ক। দেখো আমাদের হয়ে গেল হ্যাজ ইউর ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ। শিক্ষার্থীরা, এবার আমরা 15 নম্বরে যাব, হ্যাজ হি ইনফর্মড ইউ। খেয়াল করো, একইভাবে আমরা প্রথমেই অক্সিলারি ভার্বটাকে লিখবো, তুমি লিখতে পারো, তবে অবজেক্টটাকে সাবজেক্ট বানালে কি হয় সেটা দেখো আগে। তো অবজেক্ট কোনটা আমরা দেখিনি, অবজেক্ট হচ্ছে এখানে হচ্ছে ইনফর্মড হচ্ছে ভার্ব, ভার্বের পরটা ইউ, ঠিক আছে? তাহলে ইউটাকে যদি তুমি সাবজেক্ট বানাই সেটা ইউই থাকবে, আমরা এখানে ইউ লিখলাম। তো ইউ এর সাথে অক্সিলারি কি হবে, দেখো ইউ এর সাথে কি হ্যাজ হয়, এখানে অক্সিলারি হিসেবে হ্যাজ দেওয়া আছে, তুমি কি হ্যাজ বসাবা? না, ইউর সাথে হ্যাজ হয় না, ইউর সাথে হবে হ্যাভ। ওকে, হ্যাভ ইউ। তারপরে আমরা কি লিখবো, দেখো বি, বিন, বিং কি লিখবো? হ্যাঁ, এখান থেকে একটা লিখবো, কারণ এখানে অক্সিলারি হিসেবে হ্যাজ দেওয়া আছে। আমরা জানি যে অক্সিলারি হিসেবে যদি হ্যাভ হ্যাজ দেওয়া থাকে আমাদের বিন লিখতে হবে, তাহলে আমরা বিন লিখবো। এরপরে কি লিখবো, খেয়াল করো, ভার্ব 3, ভার্ব হিসেবে এখানে কি আছে, ইনফর্মড, এটাকে ভার্ব 3 করলেও একই রকম। তারপর কি লিখবো, বাই লিখবো। তারপর লিখবো সাবজেক্টকে অবজেক্ট, তো সাবজেক্ট হচ্ছে এখানে কি হি, হিটাকে অবজেক্ট বানাতে হবে হিম। এরপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, আমরা কোয়েশ্চেন মার্ক দেবো, তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল হ্যাভ ইউ বিন ইনফর্মড বাই হিম। ঠিক আছে, এরপরে আমরা 16 নম্বরে চলে যাব। দেখো হ্যাড মিনা কালেক্টেড ইট, হ্যাড মিনা কালেক্টেড ইট, তাহলে একই রকমভাবে আমরা প্রথমে কি অক্সিলারি ভার্বটা লিখতে পারি, ঠিক আছে? কারণ এখানে হ্যাড দেয়া আছে, হ্যাড দেয়া যদি থাকে, হ্যাড কিন্তু সব ভার্বের সাথেই, সব সাবজেক্টের সাথেই যায়, এটা একটা চিংড়ি মাছ আমরা বলতে পারি। অক্সিলারি হিসেবে যদি হ্যাড দেয়া থাকে, তোমার সাবজেক্ট যাই হোক বা সাবজেক্টের পার্সন যাই হোক, হ্যাডের কিন্তু কোনো পরিবর্তন হবে না, হ্যাড সব সাবজেক্টের সাথে যায়, সব পার্সনের সাথেই যায়, ঠিক আছে? তারপরও আমরা প্রথম নিয়ম অনুযায়ী করে ফেলি, আমরা অক্সিলারি হিসাবে হ্যাড এখানে লিখবো না, জায়গাটা রেখে দিলাম, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি। অবজেক্ট হচ্ছে কালেক্টেডের পরেরটা ইট, তাহলে ইটকে সাবজেক্ট করলে ইটই হবে। ওকে, তাহলে এরপর আমরা অক্সিলারি ভার্ব লিখবো, তো অক্সিলারি হিসাবে এখানে দিয়ে আছে হ্যাড, তাহলে হ্যাড
সবসময় হ্যাডই থাকবে, এটা পরিবর্তন হবে না। ওকে, এরপর আমরা বি বিন বিং লিখব, অবশ্যই একটা লিখতে হবে কারণ এখানে হ্যাড দিয়ে আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমাদের বিন লিখতে হবে, আমরা বিন লিখব। ওকে, এরপরে আমাদের ভার্ব 3 লিখতে হবে। ভার্ব 3 হচ্ছে কালেক্টেড। কালেক্ট হচ্ছে মেইন ভার্ব, এটাকে যদি আমরা যদি ভার্ব বেস ফর্ম এটা যদি ভার্ব 3 করি তাহলে কালেক্টেডই হবে। আমরা জানি যে কোনো একটা বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে সেই বাক্যে যে ভার্বটা বসে সেটা ভার্ব 3ই হয়। তো এখানে ভার্ব 3টাই দেওয়া আছে, তাহলে এখানে শুধু আমরা এনে এখানে লিখে দেব কালেক্টেড। ওকে, এরপরে বাই, আমরা বাই লিখব। তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট, আমরা সাবজেক্ট হচ্ছে মিনা, মিনাকে অবজেক্ট বানালেও হবে মিনা। ওকে, এরপরে কোয়েশ্চেন মার্ক, আমরা কোয়েশ্চেন মার্ক দেব। তাহলে আমাদের 16 নম্বরও হয়ে গেল। এরপর আমরা 17 নম্বরে চলে যাই, দেখি 17 নম্বরটা কেমন। 17 নম্বর ডিড দ্বারা শুরু হয়েছে, তাই না? ডিড দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি দ্বারা শুরু হলেই আমরা এই নিয়মটা ফলো করব, তাই তো? তো আমরা প্রথমে অক্সিলারিটাকে লিখবো, আমরা লিখবো না, আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট কোনটা দেখো, ডিড ইউ টেক হার, এখানে টেক হচ্ছে ভার্ব, ভার্বের পরেরটাই যে হারটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তো অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, হারটাকে সাবজেক্ট বানালে হবে, হার যেহেতু মেয়েদের জন্য এটা হয়ে যাবে শি। ওকে, হারকে সাবজেক্ট বানালে হবে শি। তাহলে এবার আমরা অক্সিলারি ভার্বটা লিখি, ঠিক আছে? তো অক্সিলারি হিসেবে এখানে ডিড দেওয়া আছে, আমরা জানি যে ডু ডিড ডাস থাকলে আমরা সেগুলো লিখি না, ডু এবং ডাস থাকলে আমরা লিখি অ্যামিজার, আর ডিড থাকলে লিখি ওয়াজ ওয়ার। তো এখানে সি এর সাথে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? যেহেতু এখানে ডিড আছে আমরা লিখবো ওয়াজ ওয়ার, তো সি এর সাথে হবে ওয়াজ, কারণ হচ্ছে সিটা থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে হয় ওয়াজ, তাহলে ওয়াজ সি। ওকে, আমরা লিখে ফেললাম। এরপরে বি বিন বিং এগুলো কি লিখবো? আমরা এগুলো লিখবো না। কেন লিখবো না? কারণ বি লিখতে হলে আমাদের এখানে থাকতে হবে মোডাল অক্সিলারি, এখানে মোডাল অক্সিলারি নেই। আর বিন লিখতে হলে আমাদের থাকতে হবে হ্যাভ অ্যাজ হ্যাড, এখানে হ্যাভ অ্যাজ হ্যাড নেই। আর বিন লিখতে হলে আমাদের এখানে থাকতে হবে টু বি ভার্ব, অ্যামিজার ওয়াজ ওয়ার এবং মেন ভার্বের সাথে আইএনজি, মেন ভার্ব হচ্ছে টেক, টেকের সাথেও আইএনজি নাই, আবার অ্যামিজার ওয়াজ ওয়ারও নাই। তাহলে আমরা এগুলো তিনটার কোনোটাই লিখবো না। এরপর আমরা ভার্ব 3 লিখবো। ভার্ব হচ্ছে টেক, টেকের ভার্ব 3 হচ্ছে টেকেন, ওয়াজ শি টেকেন। ওকে, ভার্ব 3 লিখলাম। এরপর আমরা বাই লিখবো। তো আমরা বলেছিলাম এর আগেও যে মনে রাখবা বাক্যে যদি অবজেক্টের পরে যদি অতিরিক্ত কোনো অংশ দেওয়া থাকে, অবজেক্টের পরে যদি কোনো অতিরিক্ত অংশ দেওয়া থাকে, আমি আবার বলছি অবজেক্টের পরে অতিরিক্ত কোনো অংশ দেওয়া থাকলে সেটা ভার্ব 3 পরে আমরা বসিয়ে দেব, ঠিক আছে? ভার্ব 3 পরে, তাহলে এখানে হারের পরে আছে টু দ্য হসপিটাল, তো এটা ভার্ব 3 আমরা লিখেছি যে টেকেন, এখানে টু দ্য হসপিটাল লিখে দেব। আমি আবার বলছি বাক্যে যদি অবজেক্টের পর, এটা অবজেক্টের পর অতিরিক্ত কোনো অংশ দেওয়া থাকলে, এই যে টু দ্য হসপিটাল যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সেটা ভার্ব 3 লেখার পর লিখে দেবো। ভার্ব 3 এখানে টেকেন লিখেছি, টেকেনের পরে লিখলাম টু দ্য হসপিটাল, তাহলে ওয়াজ শি টেকেন টু দ্য হসপিটাল। এরপরে এবার রুলস অনুযায়ী বাই, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউটাকে অবজেক্ট করলে ইউই হবে, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমাদের 17 নম্বরও হয়ে গেল। এরপর আমরা 18 নম্বরে চলে যাব, ডু ইউ লাইক ইট। একইভাবে আমরা প্রথমে অক্সিলারি ভার্বটা দেখি। অক্সিলারি ভার্ব এখানে ডু দিয়ে আছে, আমরা লিখবো না, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হচ্ছে এখানে লাইকের পরে ইট, তাহলে ইটটাকে এখানে লিখবো। এবার অক্সিলারিটা লিখবো, দেখো অক্সিলারি হিসেবে এখানে ডু দিয়ে আছে, আমরা জানি যে ডু এবং ডাস থাকলে লিখি না, ডিড থাকলেও লিখি না, ডু এবং ডাস থাকলে আমরা লিখি অ্যামিজার। তাহলে ইটের সাথে এম ইজ, আর কোনটা হবে? ইটের সাথে ইজ হবে, তাই না? আমরা লিখবো ইজ। এরপরে বি বিন বিং এগুলো কোনোটাই লিখবো না, কারণ এগুলো লেখার জন্য যা দেওয়া দরকার এখানে তা নাই। এরপরে ভার্ব 3 লিখবো, আমরা ভার্ব হচ্ছে এখানে লাইক, লাইকের ভার্ব 3 হচ্ছে লাইকড, ইজ ইট লাইকড। এরপর হচ্ছে বাই, আমরা বাই লিখবো। তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটাকে অবজেক্ট বানালে হবে ইউ। এরপরে কোয়েশ্চেন মার্ক, আমরা কোয়েশ্চেন মার্ক দেবো। তারপরে 19 নাম্বার, ডাজ হি বাই দ্য বুক। একইভাবে আমরা এখানে প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে ডাসটা লিখবো না, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। অবজেক্ট হচ্ছে বাইয়ের পরে দ্য বুক, বাইটা যেহেতু মেইন ভার্ব এটার পর একটা অবজেক্ট দ্য বুক। তো এবার আমরা অক্সিলারি ভার্বটা লিখবো। অক্সিলারি হিসেবে এখানে ডাস দেওয়া আছে, আমরা জানি যে ডাস থাকলেও লিখবো না, আমরা অক্সিলারি হিসেবে লিখবো অ্যামিস, আর ডাস থাকলে লিখবো অ্যামিস আর, তাহলে দ্য বুকের সাথে হবে ইজ, তাই না?
দ্য বুক ইজ, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার ইজ, তাহলে ইজ দ্য বুক। ওকে, এরপর হচ্ছে বি, বিন, বিং এগুলো কোনোটাই লিখবো না, কারণ এগুলো লেখার জন্য যা থাকা দরকার তা এখানে নাই। এরপরে ভার্ব 3, তো ভার্ব এখানে কি দেওয়া আছে দেখো, বাই, বাইয়ের ভার্ব হচ্ছে বট, BOUCHT, বট। তারপর হচ্ছে বাই, বাই লিখবো। এরপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হিটাকে অবজেক্ট করলে হবে হিম, এরপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে ইজ দ্য বুক বট বাই হিম। এরপরে তারপর হচ্ছে আমরা লিখবো দেখো, ইজ হি হেল্পিং ইউ। ওকে, এখানে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দিয়ে আছে, আমরা সেটা লিখবো না, আমরা আগের মতোই অবজেক্টটাকে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইউ, এই যে ভার্বের পরে ইউ, তাহলে ইউ এর সাবজেক্ট হচ্ছে ইউ। তো এখন ইউ এর সাথে কি হয়, এবারে আমরা অক্সিলারি ভার্বটা লিখবো। তো ইউ এর সাথে কি হয়, এখানে ইজ দেওয়া আছে, তাহলে ইজটাই কিন্তু আমরা বলেছি যে অক্সিলারি থাকে সেটাই বসাবো। তো এখন ইজটা আমি এখানে বসাতে পারবো না, ইজে সমগোত্রীয় আরও দুটো আছে, ইজ, এম, আর, ঠিক আছে, মোট 3টা, এম, ইজ, আর। তো সাবজেক্ট অনুযায়ী সেগুলো পরিবর্তন করতে হবে। এখানে সাবজেক্ট হি, হি এর কারণে ইজ হয়েছে, হি ইজ। তো এখানে সাবজেক্ট টু ইউ, তাই না? তো ইউ এর কারণে কি হবে সেটা, ইউ এর সাথে কি হয়, এম, ইজ, আর, মোট 3টা সমগোত্রীয়, তাহলে ইউ এর সাথে হয় আর, আমরা আর লিখবো, আর ইউ। ওকে, এরপরে বি, বিন, বিং এগুলোকে লিখবো, হ্যাঁ এখানে আমরা বিং লিখবো। কেন লিখবো, কারণ এখানে অক্সিলারি হিসাবে এম, ইজ, আর আছে, টু বি আছে, আর ভার্বের সাথে আইএনজি আছে। আমরা জানি যে বাক্যে যদি অক্সিলিয়ারি হিসেবে টু বি থাকে, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর ভার্বের সাথে যদি আইএনজি থাকে, সেক্ষেত্রে আমরা বিং যোগ করব। ওকে, এরপরে ভার্ব 3, ভার্ব হচ্ছে হেল্প, হেল্পের ভার্ব 3 হচ্ছে হেল্পড। তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে হি, হিটাকে অবজেক্ট করলে হবে হিম। তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক। তাহলে আর ইউ বিং হেল্পড বাই হিম।